এটা চালাতো এখানকার কিছু তৃণমূলের কিছু মাফিয়া, স্থানীয় কিছু বিজেপির নেতাকে এর মধ্যে ইনভলভমেন্ট করে তাদেরকে পয়সার লোভ দেখিয়ে তাদেরকে কোটিপতি বানিয়ে দিবে বলে তাদেরকে প্রলোভন দেখিয়ে এখানে ইনভলভমেন্ট করে দিয়েছে। ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন বালি খাদান ঘিরে তুমুল উত্তেজনা। অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে বালি উত্তোলন এবং সরকারি রাজস্ব ফাঁকির প্রতিবাদে শুক্রবার খাদান এলাকায় বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খাদান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে 3টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়। পাশাপাশি একটি প্রিন্টার মেশিন এবং বালি পরিবহন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখে বালি উত্তোলন ও পরিবহনে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ডাম্পারগুলির বৈধ কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এদিকে বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়ম না মেনে বালি উত্তোলন চলছে। প্রশাসনের একাংশ বিষয়টি জেনেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও দাবি তাদের। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার পর থেকে গোটা এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর ছিল এবং আমরা চেষ্টাও করেছিলাম, বিভিন্ন মহলে আমরা জানিয়েছি আমাদের রাজ্য জেলা নেতৃত্বদেরকে। তো তারপরে দেখলাম যে তাও এই কাজটা হচ্ছে, তাই আজকে আমরা প্রায় 1-150 লোক এসে এই যে ইনলিগালভাবে মহানন্দা নদী থেকে বালি তুলে পাচার করা হচ্ছে সেটাকে আমরা আজকে বন্ধ করে দিলাম এবং পুলিশকে আমরা ফোন করেছি। পুলিশও আসছে। বিনা রয়্যালটিতে গাড়িগুলোতে যে লোড হয়ে যাচ্ছে সেগুলো আমরা বন্ধ করে দিলাম এবং পুলিশের হাতে সেগুলো তুলে দিব। আর এটা কারা চালাইতো? এটা চালাতো এখানকার কিছু তৃণমূলের কিছু মাফিয়া, বড় একজন মাফিয়া আছে ফুলবাড়িতে, ও কিছু আমাদের স্থানীয় কিছু বিজেপির নেতাকে এর মধ্যে ইনভলভমেন্ট করে তাদেরকে পয়সার লোভ দেখিয়ে তাদেরকে কোটিপতি বানিয়ে দিবে বলে তাদেরকে প্রলোভন দেখিয়ে এখানে ইনভলভমেন্ট করে দিয়েছে এবং তাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা করছে। আমরা সেই বিজেপি কর্মী বন্ধুদের বলবো, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আগেও আসছিলাম, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে থাকবে। সিন্ডিকেট, বালি, কয়লা, গরু, বালি, এই যে মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই ইনলিগাল বালি, কয়লা, গরু এবং বন্ধ থাকবে। বললাম এখানে এসে কি দেখতে পেলেন? এখানে দেখলাম বিনা রয়্যালটিতে প্রায় 100 গাড়ি লোড হয়ে যাচ্ছে। সকাল থেকে 75খানা গাড়ি বিনা রয়্যালটিতে গেছে। আমরা যখন ল্যাপটপ ছিল এখান থেকে আমরা যখন যাই ওগুলো নিতে, তার আগে দেখলাম কেউ নদীর ধার দিয়ে, কেউ জঙ্গল দিয়ে, কেউ রাস্তার দৌড়ায় সব ল্যাপটপ খাতাপাত্রা নিয়ে সব পালিয়ে গেল। আমরা এটাই জানতে চাইলাম, যদি ওদের বৈধ থাকতো তাহলে সেই ল্যাপটপ থেকে আমাদেরকে সকাল থেকে এখন অবধি কত গাড়ি গেল সেটা কেন আমাদেরকে দেখালো না। এটা অ্যাকচুয়ালি সরকার টেন্ডার করছে, এই মহানন্দা নদী থেকে জল উঠে কুয়াতে যাবে, এখান থেকে পিএইচইতে যাবে, সেখানে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পর সেই জলটা শিলিগুড়ি কর্পোরেশনে সাপ্লাই হবে। এটা ড্রেসিংয়ের জন্য টেন্ডার, তা না করে এরা ইনলিগালভাবে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে এই বালিগুলো পাচার করছে। আপনারা এখন কি চাইছেন? আমরা এটা বন্ধ চাচ্ছি। বিজেপির কেউ আছে নাহলে পশ্চিমবাংলা 3 মাস ধরে আমাদের সরকার, তারপরে তৃণমূলের গুন্ডা মাফিয়ারা এইভাবে বালি পাপার ওপেন করছে, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু এর মধ্যে আছে ব্যাপার। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমরা এটাই চাই। আপনাদের মানে যারা বিজেপির যারা আছে তাদের দল ব্যবস্থা নেবে। বিজেপি এবং জেলা এবং ব্লক নেতৃত্ব সকলে কি জড়িত রয়েছে এর মধ্যে? না, সেটা এখন আমরা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় লোকাল স্থানীয় যে জায়গায় কাজটা হচ্ছে, এই লোকাল স্থানীয় কিছু আমাদের বিজেপি কর্মীদেরকে বিশাল একটা পয়সার লোভ এবং বড় লোক বানাবার জন্য লোভ দিয়ে তাদেরকে এখানে